রাত থেকেই মিমের বাবার হঠাৎ করে 103 ডিগ্রি 102 ডিগ্রি জ্বর, এত পরিমাণে জ্বর আসছে যে জ্বর বারবার করে ছেড়ে দিয়ে আসছে, মানে প্রচন্ড গরমে হয়তো এই জ্বরটা এসেছে আর কি। তো এই জ্বর অবস্থায় মিমের বাবাকে নিয়ে কোথায় চলে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, মিমের বাবার প্রচন্ড জ্বর, এত পরিমাণে জ্বর এসেছে কি বলবো। কিন্তু আজকে যাওয়ার কথা আমার, আজকে প্রায় 14 বছর পরে আমার বান্ধবী তার বাবার বাড়িতে আসতেছে, আমিও আমার বাবার বাড়িতে আছি। তো কিছুক্ষণের জন্য বান্ধবীর সাথে একটু দেখা করতে যাওয়ার কথা ছিল, দুই বান্ধবী মিলে ঠিক করেছিলাম। তো মিমের বাবাও বলেছিল যাবে, কিন্তু এত পরিমাণে জ্বর এসেছে কি করব বুঝতে পারছিলাম না। যাব না যাব না করে বান্ধবী চলে এসেছে আর বারবার করেই ফোন দিচ্ছিল। তখন মিমের বাবা একভাবেই এই জ্বর অবস্থায় আমাকে নিয়ে চলে যাচ্ছে আর কি বান্ধবীর বাড়িতে। বান্ধবী তো অনেক আছে, কিন্তু আসলে এই একটা মাত্র বান্ধবী আমার আছে, সেই ক্লাস 6 থেকে আর এই পর্যন্ত। আমার আজ 25 বছর বিয়ে হয়ে গেছে, বান্ধবীরও বিয়ে হয়ে গিয়েছে, সংসার হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে। আমিও 3 বাচ্চার মা, আমার বান্ধবী 2 বাচ্চা, 2 মেয়ে আর কি। মাঝখানে আসলে আমি সিলেটে চলে যাওয়ার পরে আমার বান্ধবীর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। প্রায় আজকে 12-13 বছর হবে কোনো দেখা নেই, মানে ভিডিও কলে মাঝে মাঝে কথা হয়। আমার বাবার বাড়ি থেকে বান্ধবীর বাড়ি খুব বেশি দূরে না, তো চলে এসলাম বান্ধবীর বাড়ি। এই বাড়িটা আমার অনেক চেনা, কারণ আমি যখন স্কুল জীবনে বহুবার আমি এসেছি। অন্য কোথাও যাওয়ার কোনো হুকুম ছিল না, বাবা মার কোনো অনুমতি ছিল না, কিন্তু এই বান্ধবীর বাড়িতে আসার অনুমতি ছিল। সকালে আসি আর দুপুরে আসি, মাগরিবের আজানের আগে বাড়ি ফিরতে হবে। আমার খুবই ভালো লাগতো, আমি চলে আসতাম। আর আমার বান্ধবীর আগে আমারই বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু মিমের বাবার সাথে এর আগে 2বার এসেছি। আর আমি তো অসংখ্যবার এসেছি, সেটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু দুজনেরই এখন বিয়ে হয়ে গিয়েছে, তাই আর যোগাযোগটা নেই। ও বাসাবাড়ি নিয়ে বরিশাল ছিল আর আমি তো সিলেটে ছিলাম। এই জন্য আমি যখন আসতাম সাতক্ষীরাতে, ও তখন আসতো না, আর ও যখন আসতো তখন আমার আসা হতো না। তো এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর কি। আমাদের জন্য অপেক্ষা করতেছিল, বারবার আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আসবো কি আসবো না, কারণ মিমের বাবার প্রচন্ড জ্বর ছিল। মিমের বাবা কিছুই খায়নি বারবার করে রিকোয়েস্ট করার পরেও, কারণ জ্বর অবস্থায় কিছুই খেতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু কথা বলতেছিলাম, এর ভিতরে মাহাদি মুস্কান ঘুমাই গেছে। আমিও কিছুক্ষণ থেকে চলে যাওয়ার কথা, বান্ধবীরও চলে যাওয়ার কথা, এই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আসা। কিন্তু এখানে আসার পরে মাহাদি মুস্কান ঘুম পড়ে যাওয়াতে বান্ধবী থাকার আয়ুটা একটু বেড়েই গেল। তো তার বাড়িতে কাজ চলছে কিন্তু, তো তারপরেও কিন্তু মানে বান্ধবীর হাজবেন্ড কিন্তু তাকে রেখে গেছে শুধু আমার জন্য। তো আমরা কিছুক্ষণ সময় পাচ্ছি, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি মাঠে। এই পথ দিয়ে যে কত গিয়েছি আমি আর আমার বান্ধবী কি বলবো, দুজন মিলে বহুবার গিয়েছি। গাছগুলো আম বাগান, এটা তো আম গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, সেই জায়গাটা কিন্তু সেরকমই আছে। তো এই পথ দিয়ে আমরা যেতাম আর এই মাঠে বাবুরা চাষ করতো, মানে আমার বান্ধবীর ভাইরা। আগেই বলে রাখি, আমার বান্ধবী আমার সম্পর্কে ফুবু হয়, আর যেহেতু তার ভাইরা তো আমার চাচা হবে, তো এই জন্য বাবু বলে ডাকি। তো তারা কিন্তু এই যে এখানে কিন্তু টমেটো চাষ করতেছে, দেখেন খুবই সুন্দরভাবে। এরকম ভাবে চাষ করতে কিন্তু আমরা বিদেশেই দেখি। আর কত সুন্দর একটা দৃশ্য, না দেখলে আসলে বোঝা যাবে না আর কি। এত সুন্দর লাগলো, ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে একটু এসেছিলাম আর কি। এসে কিছুক্ষণ সময় এখানে বসেছি, তার ভিতরে মাহাদি মুস্কান উঠে গিয়েছে, তো আবার ডাকতে চলে এসেছিল। তারপরও খুবই ভালো লেগেছিল যে এত বছর পরে দেখা হওয়ার পরে তো আমরা একটু সময় কাটাতে পারলাম, খুবই ভালো লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পটল গাছ আর কি। এই যে পটল গাছে কিন্তু গাছটা কেবল পটল ধরতেছে, আর প্রচুর পরিমাণে পটল ধরছে, ছোট বড় মাঝারি সব সাইজের। ওইভাবে দেখে বোঝা যাচ্ছে না, তারপরেও আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আমাদের সাতক্ষীরাতে কিন্তু প্রচুর পরিমাণে ফসল হয় আর কি, সব রকমের ফসল। আর প্রত্যেকটা কোনো জমি খালি যায় না, দেখলেই আপনারা বুঝতে পারবেন আর কি। এখানে কিন্তু পটল গাছের ভিতরে ভিতরে পুঁইশাক গাছ লাগিয়েছে, আর এত মোটা মোটা পুঁইশাক। আর এই পুঁইশাকগুলো যে এত মজা, যেটা বলার অপেক্ষা রাখে না। আর এখান থেকেই কিন্তু সিলেটে যায়, এই জন্য এত দাম। তো দুই বান্ধবী একটু নিজেদের ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম আর কি, স্মৃতি হিসেবে সারা জীবন থাকবে। তো একটু কথা বলতেছিলাম যখন, তখন একটু সামান্য ভিডিও করে নিলাম। সেই সাথে বান্ধবীর 2 মেয়ে, তাদেরও একটু ভিডিও করে নিলাম আর কি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক বছর পরে বান্ধবীর সাথে দেখা, আসলে কি বলবো আর কতটা বলবো সেটাই বলে বুঝে উঠতে পারছি না। চেষ্টা করেছি আসলে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার, আর ভিডিওগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়ার যতটুকু পেরেছি।
এবারে সাতক্ষীরা আসতে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়েছে, প্রচন্ড গরমেও খুব কষ্ট হয়েছে। তার ভিতরে এটাই হলো আমার সবচেয়ে ভালো সময় আমার বান্ধবীর সাথে কাটানোর। দুজনেরই যেহেতু সংসার হয়ে গিয়েছে আর বাচ্চা কাচ্চা নিয়েও অনেক ঝামেলায় থাকতে হয়, তো চেষ্টা করবো ইনশাল্লাহ হয়তো আবারও দেখা হবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।